মন্ত্রী, আমি দেশ বিদেশে বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। তাই হবে মহারাজ। 7খানা জাহাজ 7 মাস ধরে সোনায় মুড়িয়ে মন্ত্রী জাহাজ প্রস্তুত করলেন। মহারাজ, জাহাজ প্রস্তুত। অতি উত্তম মন্ত্রী, আমি কালই তাহলে বেরিয়ে পড়ব। আপনার যা ইচ্ছা মহারাজ। তার আগে আমি রানীদের সাথে দেখা করব। মন্ত্রী, তুমি অন্দরমহলে খবর দাও। এক্ষুনি খবর দিচ্ছি মহারাজ। রাজ, শিবরানী, দেশ বিদেশে বেড়াতে যাচ্ছি, বলো তোমার জন্য কি আনবো? ও মা, তাই বুঝি? আমার জন্য কি আনবে? আমার জন্য কি আনবে? আমার জন্য রক্তের মতো রাঙা মানিকের 8 গাছা চুড়ি, সোনার 10 গাছা মল, পায়রার ডিমের মতো 1 জোড়া মুক্তার হার, তারপর তারপর মাগো, এ তো শাড়ি নয়, বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি, পাই তো পরে বাঁচি। তাই আনবো ছোট রানী, তোমার মনের সব ইচ্ছা পূরণ করব। বড় রানী, আমি বিদেশ ঘুরতে বের হচ্ছি, বলো তোমার জন্য আমি কি আনবো? বলো তোমার কি স্বাদ? মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে ফিরলে আমার সকল স্বাদ পূরণ হয়। না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো তোমার জন্য কি আনবো? এই ভাঙা ঘরে সোনা দানা চোর ডাকাতে লুটে নেবে। এখন আমার সোনার গয়না, সোনার শাড়িতে কি কাজ? আমার জন্য একটা পুরোমুখ বানর এনো। পোড়ামুখর বানর? আচ্ছা, তাই হবে। তাহলে রানী, আমায় বিদায় দাও। এমনই করে দেশে বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজা দেশে ফিরে এলো। মন্ত্রীবর, বড় ভুল হয়ে গেছে। বড় রানীর জন্য বাদর নেওয়া হয়নি। তুমি এক্ষুনি একটা বাদর সন্ধানে যাও। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। হ্যাঁ, যাও। আমি আমার প্রিয় শিবরানীর জন্য এই উপহার সামগ্রী দিয়ে আসি। ছাই এই গয়না, ছাই এই শাড়ি, কোন গায়ের কাপড় পরিয়ে এই চুড়ি বানালে? মহারাজ, কোন দেশের ধুলোবালি দিয়ে এই মল গড়ালে? ছি ছি, এই কার বাঁশের মুক্তোর হার, কোন রাজকন্যার পরা শাড়ি? নিয়ে যাও মহারাজ, এই শাড়ি গয়না আমার চাই না, চাই না। এক বণিকের জাহাজ থেকে কানা করে দিয়ে এই বাদর ছানাটি কিনে এনেছি মহারাজ। সবই তো বুঝলাম মন্ত্রীবর, আমি বড় আশ্চর্য হলাম যে মাপ দিয়ে ছোট রানী পরনের শাড়ি ও গয়না নিয়ে এলাম, সেসব কিছুই রানীর গায়ে হলো না, এমনকি রানীর কিছুই পছন্দ হলো না। প্রণাম মহারাজ। বড় ভাগ্যবতী, পূর্ণবতী, না হলে দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে গাঁথা মায়ারাজ্যের এই মায়া শাড়ি, মায়া গয়না পরতে পারে না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করে আনবে তাকে পরতে দিও। মন্ত্রী, বাদরটা বলে কি? আমার ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? তবু তুমি এই গয়না, এই শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি আমার ভাগ্যে থাকিয়ে বউ করে আনি তাকেই পড়তে দেব। হাই মহারাজ, কতদিন পর তুমি ফিরে এলে। আমি এমনই অভাগিনী, তোমাকে বসতে দেবার জায়গা পর্যন্ত নেই। মহারানী, তোমার এই ভাঙা ঘর ছোট রানী সোনার ঘরের থেকেও লক্ষ গুণ ভালো।
তোমার এই ঘরে ভালোবাসা আছে, শান্তি আছে। ছোট রানীর জন্য 7 জাহাজ সোনা দিয়ে গয়না এনেছি। ছোট রানী সেটি পায়ে ঠেলেছে। আর তোমার জন্য কানাকড়ি দিয়ে এই বানর। তুমি তাকে আদর করে কোলে নিয়েছ রানী, আর আমি তোমাকে দুঃখ দেব না। এখন আমাকে বিদায় দাও, আমি আবার